আপনার শিক্ষককে পুলিশ লাঠি পেটা করেছে, লাথি মেরেছে, ভালো লেগেছে? দেখুন, পুলিশ মন্ত্রী কে এই রাজ্যে? পুলিশ মন্ত্রী তো আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী এখন বর্তমানে আছে। খারাপ লাগেনি কোথাও গিয়ে? পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে শিক্ষকদের মারা হচ্ছে? না না, আরে নাগরিক তো, ভোট দেবেন তো? নাগরিক তো নাগরিকের কাজ করতে হবে, নাহলে এই দেশে থাকতে দেবে না বলছে। আবার কি বলবো, ভোট তো দিই, সবাই দিদির দিছিল, আমরা দিচ্ছি। আর এবছর কাজ দেবে না দেবে কি হবে? দিদি একে দিয়ে ভালো হয়েছে? আর ভালো মন্দ বাবা আঙ্গারে কপালে ভিক্ষে ছিল, সে ভিক্ষাই করতে হচ্ছে তো। আর কি করবো। এটাই হচ্ছে ভবানীপুরের ছবি। ভবানীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, এবং এই ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৭৭ নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাই জিতে নেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভবানীপুর কেন্দ্রে রয়েছি। ভবানীপুর অর্থাৎ একদম হাজরা মোড়ে। আর এখানে একটি ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় একটা কাট আউট কার্যত বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, ঝড় এসেছিল গতকাল, এবং সেই ঝড়ের হাওয়ার জেরে আজকে এইভাবেই কাট আউটগুলো বা যে সমস্ত বড় বড় ব্যানার লাগানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো এভাবে ঝুঁকে পড়েছে, একদম বিধ্বস্ত অবস্থা। ঠিক এমনই বিধ্বস্ত অবস্থা হয়েছে আজকে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। ভবানীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, এবং এই ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেরকমটা দীর্ঘদিন ধরে বেঙ্গল লিবার্টি খবর করে আসছিল যে ভবানীপুর এবং নন্দীগ্রাম উভয় জায়গা থেকে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী ভবানীপুরে এবং তার পাশাপাশি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই প্রার্থী তালিকা যেটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে সেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর নাম লেখা রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কারণ প্রথমবারের জন্য 2021-এ নন্দীগ্রামে গিয়েছিলেন, হেরে গিয়েছিলেন। তারপর এই ভবানীপুরে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে খড়দাতে বাই ইলেকশনে পাঠিয়ে এখানে পুনরায় একটা বাই ইলেকশন হয় এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি না তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, কিন্তু বিজেপির তরফে শুভেন্দু অধিকারী যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভবানীপুর থেকে সেটা কার্যত নিশ্চিত। দু জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে। এখানকার সাধারণ মানুষরা রয়েছেন, একটু যাবো আপনার কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানকার বিধায়ক, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে দাঁড়াবেন নন্দীগ্রামের পাশাপাশি। কেমন হবে এবারে নির্বাচনটা মনে হয়? নন্দীগ্রাম থেকে দাঁড়াক আর যেখান থেকে দাঁড়াক, ভবানীপুরে মমতা ব্যানার্জি আরামসে জিতে যাবে, আরামসে জিত। কোনো উত্তরই নেই না? উত্তরে না না, শুভেন্দু হচ্ছে গাদ্দার, ওর বিপরীতে কি বলবো, আর কিছু বলারও নেই। হ্যাঁ, মমতা ব্যানার্জির খেয়ে পড়ে আর মমতা ব্যানার্জির পেছনে ছুরি মেরেছে। মমতা ব্যানার্জি ভালো পলিটিক্সে দেখুন এসব বলা মুশকিল আছে। পলিটিক্সে আপনি আমি লড়াই করব, মাথারা ঠিকই একই জায়গায় থাকে, কিন্তু মমতা ব্যানার্জি যা পশ্চিমবঙ্গের উন্নতির এতে কাজ করেছে অন্য কোনো মন্ত্রী এখন পর্যন্ত করেনি। কিন্তু এই যে এত মন্ত্রীরা বা এরা যে এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বা ইত্যাদি, কোন মন্ত্রী জড়িত নেই? যেটাকে ওয়াশিং মেশিনে ঢুকে গেল সেটাই কি জড়িত নয়? বেশ, তাহলে মমতা ব্যানার্জি জিতবেন এখান থেকে 100%। 100%। আপনার বন্ধু বান্ধবরা তো এখানে অনেকেই রয়েছেন মনে হয় না? একবার যাই, একটু আসুন দেখি। বলছি একটু আপনাদের কাছে আসবো, আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে হয়তো ভোটার বা আপনারা থাকেন। ভবানীপুরে কি হবে এবারে? শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, মমতা ব্যানার্জি জিতবে। মমতা ব্যানার্জি জিতবেন কনফার্ম? আপনার কি মতে? মমতা ব্যানার্জি জিতবে, কিন্তু অনেক শোনা যাচ্ছে সাইলেন্ট ভোটার নাকি ভবানীপুরে রয়েছে, এটা কি সত্যি? সারা জীবনই থাকে, সারা জীবনই আছে, তাও মমতা ব্যানার্জি জিতবে, মমতা ব্যানার্জি জিতবে কনফার্ম? কনফার্ম। বেশ, আমি একটু আরো যারা রয়েছেন একটু আপনার কাছে যাবো, বয়োজ্যেষ্ঠ মানুষ সেই কারণের জন্য। কি হবে এবারে ভবানীপুরে? মমতাই জিতে যাবে। আচ্ছা, কিন্তু এই যে এত অভিযোগ, লোক নেই এখন, তাই? কিন্তু ভবানীপুরে তো মানে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নন্দীগ্রামে হারিয়েছিলেন। যে যেখানে হারিয়েছে, কিন্তু এখানে মমতা ব্যানার্জি একেবারে। কিন্তু সাইলেন্ট ভোটার কি রয়েছে এখানে? সাইলেন্ট ভোটার তো আছেই, আছে। ওটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে না? সেটা বলা যায় না, ওটা ভবিষ্যতের ব্যাপার। আচ্ছা, আপনার কি চান? তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস বা সিপিআইএম, কে ভালো? যে চলছে তার অভিজ্ঞতা আমরা ভালোই আছি। এটা কি ভয়তে বলছেন? না, ভয়তে না, কোনো ভয় নেই? এতদিন আছি তো। আছে, ভোট টোট দিতে পারেন? হ্যাঁ, সব হয়? হ্যাঁ, সবই হয়। বেশ, মোটামুটি ভবানীপুরে লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, আমরা দেখতে পারবো যে বিভিন্ন ওয়ার্ডগুলোতে বিজেপি এগিয়ে রয়েছে। কি করে হয় সেটা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকে? বিজেপি তো একটা সাইড থেকে বেরোনোর চেষ্টা করছে, ও তো করে
অপোজিশন পার্টি যখন আছে তখন সে চেষ্টা করবে। হ্যাঁ মানে তিনটে ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জিতে আছেন, যেমন 77 নম্বর ওয়ার্ডও আছে, ফিরোজ হাকিমের ওয়ার্ড রয়েছে, যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা বলা হচ্ছে। হিন্দু অধ্যুষিত এলাকায় যেখানে গুজরাটি থাকেন, মারোয়াড়ি থাকেন, বাঙালিরা থাকেন, মানে হিন্দু বাঙালিরা, সেখানে জিতে যাচ্ছে বিজেপি। কি করে হচ্ছে বলুন তো? ওই হিন্দু আর ইয়ে আছে যারা, মানে এটা হিন্দু মুসলমান ফ্যাক্টর আছে ভবনীপুরে। ফ্যাক্টর তো ব্যাপার আছে, হ্যাঁ ভবনীপুরে হিন্দু মুসলমান ফ্যাক্টর। মুসলমান ব্যাপার, মুসলমানরা ভোট দেবে মমতাকে, মুসলমানরা মমতাকে ভোট দেবে। দেবে। তাহলে ফলে এই স্ট্যাটিস্টিক্সটা ভুল নয় তাহলে? না, 77 নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাই জিতে নেন। জিতবে। এইটাই হচ্ছে প্রশ্ন। 77 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কথা বারবার বলেছিলাম, সেই ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সামহাও সেখান থেকে 18,000 থেকে 28,000 লিড পেয়ে যান। ফলে ওই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু আমরা যদি লোকসভার নির্বাচনের ফলাফল দেখি, তাহলে আমরা স্পষ্ট দেখতে পারবো যে এখানে যতগুলো ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে প্রায় 5 থেকে 6টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে, 3টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস, যার মধ্যে ফিরহাদ হাকিমের ওয়ার্ড রয়েছে, যার মধ্যে 77 নম্বর ওয়ার্ড রয়েছে, যেটাকে ফিরহাদ হাকিম একসময় মিনি পাকিস্তান বলেছিলেন। যাদের সঙ্গে কথা বলছিলাম আরেকবার যাব, যে একটা বিষয় খুব উঠে আসছে, 77 নম্বর ওয়ার্ড যেটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, ওইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভোট পাচ্ছে। এবং লোকসভার নিরিখে আমরা যদি দেখি, ফলাফলটা হয়েছিল ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, যেগুলো হিন্দু অধ্যুষিত ওয়ার্ড, সেগুলো বিজেপি জিতে যাচ্ছে। এইটা কি করে সম্ভব হচ্ছে? শুনুন, মানুষ পরিবর্তনশীল কখনো হতেই পারে, লোকসভাতে হয়েছিল, হতেই পারে, কিন্তু বিধানসভায় যা রেজাল্ট ছিল তাই থাকবে। আচ্ছা কি হবে এবারে? ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা করবেন, কি হবে? হ্যাঁ, শুভেন্দু হারবে এখানে বসে বসে, শিওর? একদম। কি করে হবে? আরে মানুষ চরিত্র দেখে তো দেবে। হ্যাঁ। একজন মানুষ প্রধান আছে, সে কি কাজ করছে আর শুভেন্দু কি কাজ করেছে, আগে কি ছিল, পরবর্তীকালে কি হয়েছে, সে তো মানুষ দেখছে, সেটা তো চোখ অন্ধ নয়। সেই পরিপ্রেক্ষিতে মানুষ ওকে এখান থেকে। আচ্ছা এই আপনি স্কুলে পড়েছেন, হ্যাঁ, আপনার শিক্ষককে পুলিশ লাঠি পেটা করেছে, লাঠি মেরেছে, ভালো লেগেছে? দেখুন পুলিশ মন্ত্রী কে এই রাজ্যে? পুলিশ মন্ত্রী তো আমাদের যে মুখ্যমন্ত্রী এখন বর্তমান আছে। খারাপ লাগেনি কোথাও গিয়ে? পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, শিক্ষকদের মারা হচ্ছে? না না, হাইলাইট করা হচ্ছে না তো। আমি এই স্টেটের বাসিন্দা। আপনি না আমার, আপনি এই স্টেটে বসে আছেন তো? না অবভিয়াসলি বসে আছি। আপনার মনে হয় না এই স্টেটে দাঁড়িয়ে? আমি অন্যান্য স্টেটে ভোটটা তো আমার এই স্টেটে 5 রাজ্যে ভোট। স্টেটেও তো জিনিসগুলো সেগুলো যেভাবে হাইলাইট, না আমি এই রাজ্যে, এখানে এটাকে নিয়ে হাইলাইট করছি। অন্যান্য রাজ্য হাইলাইট করুক, আমাদের রাজ্যটা আমরা করি, বলুন আমাদের রাজ্য আমরা করি। হাইলাইট হয় না, আমার বক্তব্যটা কি হোক না, আমি এই রাজ্যটা করব। আমি তো এই রাজ্যের নাগরিক, বলুন। হ্যাঁ, ফলে আমি এই রাজ্যে কেন বলবো না বলুন তো? তাই না? এই রাজ্যই তো বলতে হবে, তাই তো? একদম এই রাজ্যের কথা সবার অধিকার আছে। আপনি তো এই রাজ্যের নাগরিক, তো এই রাজ্যের নাগরিকই নন? আসছেন কেন? এখন নাগরিক হয়নি কেন? ভোট নাম চলে গেছে, বাদ চলে গেছে, এসআরের নাম বাদ গেছে, তাই কিসে আছে? কি অবস্থা আপনার নামে? ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায়। বলছি কোথাকার বাসিন্দা আপনি? আমি মথুরাপুরের বাসিন্দা। মথুরাপুরে কি হবে? ভোট ঘোষণা হয়ে গেল, কি হবে? কি বলবো দাদা, আমি কি মমতা ব্যানার্জি না মানে তৃণমূল কংগ্রেস না বিজেপি না সিপিআইএম না আইএসএফ কি? আমি কি বলবো বলা জানি স্যার। হ্যাঁ, আরে নাগরিক তো, ভোট দেবেন তো? নাগরিক তো নাগরিকের কাজ করতে হবে, নাহলে এই দেশে থাকতে দেবে না বলছে। আবার কি বলবে বলো? কি হবে ভবিষ্যৎ কি হতে পারে? ভবিষ্যতে ভালো চিন্তা আছে শুনতে পাচ্ছি, আবার কেউ বলছে খারাপ চিন্তা। কার কথা বিশ্বাস করবো বলো? রাইট, এটা একটা বিষয় রয়েছে। যাই হোক, এইবারে এখানে একটা বিতর্কের বাতাবরণ তৈরি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি পুরো নন্দীগ্রামে হারবে শুভেন্দু অধিকারী, কার্যত সেই বাতাবরণ ভবানীপুরে। কিন্তু একটা বিষয়, এখনো পর্যন্ত যারা এই মা বোনেরা রয়েছেন না, তারা ভিক্ষা চান এ রাজ্যে। এই যে এই বাটিটা পেতে ভিক্ষা চান, সেটা ভোট আসুক বা না আসুক, এই মানুষগুলো ভিক্ষার ওপর দাঁড়িয়ে থাকেন। তার কারণ হচ্ছে তাদের জন্য অনেক ক্ষেত্রে রোজগার হয় না, অনেক ক্ষেত্রে তাদের সন্তানরা রোজগার করতে পারে না। যাই হোক, মা এখানে কতদিন ধরে আপনি ভিক্ষা করছেন? আমরা এখন অনেক দিন আছি বাবা, আমরা বর্ষা ভোট করবো থাকি রে সোনা, এই ঝড় বৃষ্টিতে এখন থাকি, আমরা কি করবো? আঙ্গার ছেলে নি, ভোট আসছে, কিছু যায় আসে আপনার? আঙ্গার এখন দেশে কে আর দেবো, সবাই ভালো। আপনি কি ভোট দেন? ভোট তো দিই, সবাই দিদির দিছিল, আমরা দিচ্ছি। আর এবছর কার দেবে না দেবে, কি হবে? দিদি একে দিয়ে ভালো হয়েছে? আর ভালো মন্দ বাবা, আঙ্গার এই কপালে ভিক্ষে ঝুলি, সে ভিক্ষাই করতে হচ্ছে তো। আর কি করবো? এটাই হচ্ছে ভবানীপুরের ছবি, যে দিদিকে ভোট দিয়েছেন কিন্তু ভিক্ষে করতে হয়। এই রাজ্যের পরিস্থিতিটা এমন না হয় যে যেখানেই ভোট দিই বা না দিই ভিক্ষে করতে হবে, ভিক্ষাটা করতে হবে, এই জায়গায় যেন না আসে। যাই হোক,
সামনে নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, 2 দফা এ রাজ্যে নির্বাচন হবে। আজকে বিজেপির তরফে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আগামীকালকে ঘোষণা করবেন যে তিনি কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারণ তৃণমূল কংগ্রেসের তরফে ক্যান্ডিডেট তালিকা হয়তো আগামীকাল পেশ করা হতে পারে সম্পূর্ণভাবে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ভবানীপুরটা একটা উত্তপ্ত জায়গা। ভবানীপুর, নন্দীগ্রাম আলোচনা তুঙ্গে, কার্যত বিতর্ক তুঙ্গে। এখানে সংখ্যাগুরু মানুষ, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আবার অন্যদিকে দাঁড়িয়ে ভবানীপুরে সাইলেন্ট ভোটারও রয়েছে, যারা এখানকার মানুষই বলছেন সাইলেন্ট ভোটারও একটা ফ্যাক্টর। এখানে দাঁড়িয়ে মুসলমান ভোটও একটা ফ্যাক্টর, এখানে দাঁড়িয়ে হিন্দু ভোটও একটা ফ্যাক্টর। তবে জয়টা কার দিকে আসবে সেদিকে অবশ্যই বাংলার মানুষ তাকিয়ে রয়েছে। তবে রিস্ক ফ্যাক্টর অবশ্যই তৃণমূল ভবনে রয়েছে, কারণ নন্দীগ্রামের পুনরাবৃত্তি যদি ভবানীপুরে ঘটে তাহলে রাজ্যের একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হতে পারে। আবার এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জিতে গেলেন এবং শুভেন্দু অধিকারীও হারলেন, কারণ রাজনীতিতে নাথিং ইজ ইম্পসিবল। কেউ ভাবেনি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হারবেন নন্দীগ্রামে এবং তাকে বাই ইলেকশনে জিতে আবারও প্রতিদ্বন্দ্বিতা করে তারপর মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় ঢুকতে হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনীতিতে কি হবে না হবে সেটা আগে থেকে বলা যায় না। 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ইস্যুগুলো মোদ্দা বিষয় সেটা হলো এই মানুষ যারা ভিক্ষা করে খাচ্ছেন, এই মানুষগুলোর যাতে কোনো রকম সদ্গতি হয়ে থাকে, কারণ পয়সা লুট হয়েছে, মন্ত্রীরা টাকা খেয়েছেন, প্রচুর নেতৃত্বরা তারা ওয়াশিং মেশিনে গিয়েছেন, প্রচুর বিষয়বস্তু উঠে আসতে পারে, কিন্তু এই মানুষগুলো এখনো পর্যন্ত ভিক্ষা করে খাচ্ছেন, কারণ এই মানুষটা ভোট দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে ওনার বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। আজকে উনি ভোট চাইছেন, বিভিন্ন ব্যক্তিত্বরা ভোট চাইছেন, কিন্তু এই মানুষটা আজও ভিক্ষা করে যাচ্ছেন। যেমন 2011-তে করেছিলেন ঠিক একইভাবে 2026-এও করছেন। প্রায় 15 বছর ধরে উনি ভিক্ষা করেই খাচ্ছেন, ভোট দিয়েও। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। এক্ষেত্রে দাঁড়িয়ে বেকারত্ব একটা ইম্পর্টেন্ট ইস্যু, এক্ষেত্রে দাঁড়িয়ে স্বাস্থ্য ইম্পর্টেন্ট ইস্যু, এক্ষেত্রে দাঁড়িয়ে নারী নিরাপত্তা ইম্পর্টেন্ট ইস্যু। সেইগুলো এই নির্বাচনের মোদ্দা বিষয় হয়ে ওঠে কিনা সেদিকে তাকিয়ে থাকবে বাংলার মানুষ। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।